হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 27। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ার্ড আছে এমবেড। এমবেড মানে টু ফিক্স ফ্রিমলি ইনসাইড সামথিং। তো কোনো কিছু গেঁথে দেওয়া বা কোনো কিছুর মধ্যে আটকে দেওয়াকেই বলা হয় এমবেড। এক্সাম্পল দেখো, দ্য ইমেজ ওয়াজ এমবেডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনলাইন আবেদনপত্রে ছবিটি গেঁথে দেওয়া হয়েছিল। নেক্সট, এম্বার। এম্বার মানে এ স্মল গ্লোয়িং পিস অফ কোল, মানে অঙ্গার বা জ্বলন্ত যে কয়লার টুকরোকেই বলা হয় এম্বার। দ্য ফায়ার ডায়েড ডাউন লিভিং অনলি এম্বার্স। আগুন নিভে গিয়ে শুধু অঙ্গার পড়েছিল। নেক্সট, এমবেজল। এমবেজেল মানে টু স্টিল মানি এন্ট্রাস্টেড টু ওয়ান, আত্মসাৎ করা। এমবেজেল হচ্ছে আত্মসাৎ করা। দ্য ক্লার্ক ওয়াজ অ্যারেস্টেড ফর এমবেজেল গভর্নমেন্ট ফান্ডস। সরকারি টাকা আত্মসাৎ করার জন্য কেরানিকে গ্রেপ্তার করা হয়েছিল। এমবেজেলমেন্ট। এমবেজেলমেন্ট মানেও সেই অর্থ আত্মসাৎ করা, অ্যাক্ট অফ মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং ফান্ডস। এমবেজেলমেন্ট ইন পাবলিক অফিস অ্যাফেক্টস পাবলিক ট্রাস্ট। সরকারি দপ্তরে অর্থ আত্মসাৎ জনসাধারণের বিশ্বাস নষ্ট করে। তো এমবেজেলমেন্ট মানে কি? অর্থ আত্মসাৎ করা। নেক্সট, এমবডি। এমবডি মানে টু রিপ্রেজেন্ট অর গিভ ফর্ম টু, মানে মূর্ত রূপ দেওয়া। এক্সাম্পল হচ্ছে দ্য কনস্টিটিউশন এমবডিজ দ্য ভ্যালুজ অফ ডেমোক্রেসি। সংবিধান গণতন্ত্রের মূল্যবোধকে মূর্ত রূপ দেয়। তো এমবডি মানে কি? রিপ্রেজেন্ট অর গিভ ফর্ম টু। নেক্সট হচ্ছে এমিরাইটস। এমিরিটস মানে হচ্ছে রিটায়ার্ড বাট রিটেইন টাইটেল, মানে অবসরপ্রাপ্ত সম্মানসূচক, মানে সম্মানজনকভাবে অবসরপ্রাপ্ত হওয়াকেই বলা হয় এমিরেটস। দ্য প্রফেসর এমিরিটস ওয়াজ ইনভাইটেড টু দ্য সেমিনার। অবসরপ্রাপ্ত সম্মানসূচক অধ্যাপককে সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল। নেক্সট হচ্ছে এমিটিক। এমিটিক মানে কজিং বমিটিং, মানে বমি উদ্রেককারী যেটা। দ্য ডক্টর প্রেসক্রাইবড অ্যান ইমেটিক ইন এমার্জেন্সি। জরুরি অবস্থায় ডাক্তার একটি বমি উদ্রেককারী ওষুধ দিয়েছিলেন। মানে যে ওষুধে বা যে জিনিসে বমি হয় সেটাই হচ্ছে ইমেটিক, এমিটিক। এমিগ্রান্ট। এমিগ্রান্ট মানে পার্সন হু লিভস ওয়ান কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, মানে দেশ থাকি, যে একজন অন্য দেশে গিয়ে সেটেল করে তাকেই বলা হয় ইমিগ্রান্ট বা দেশত্যাগী। মেনি ইমিগ্রান্টস মুভ অ্যাব্রড ফর বেটার জবস। ভালো কাজের জন্য অনেকে আহ, অনেক দেশত্যাগী বিদেশে চলে যায়, মানে অনেকে দেশ ত্যাগ করে বিদেশে চলে যায়। তো ইমিগ্রান্ট কি? দেশত্যাগী। নেক্সট, এমিজারি। এমিজারি মানে পার্সন সেন্ট অন এ স্পেশাল মিশন, মানে দূত বা গুপ্তচর। তো এমিজারি মানে গুপ্তচর বা দূত। দ্য গভর্নমেন্ট সেন্ট অ্যান এমিজারি ফর পিস টক্স। শান্তি আলোচনার জন্য বা শান্তি প্রতিষ্ঠা করার জন্য সরকার একজন দূত পাঠিয়েছিলেন। নেক্সট, এমপ্যাথি। এমপ্যাথি মানে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আদার্স ফিলিং, মানে সহানুভূতি। টিচার শুড শো এমপ্যাথি টুয়ার্ডস উইক স্টুডেন্টস। শিক্ষকদের দুর্বল শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখানো উচিত। নেক্সট, এমপ্লয়ার। এমপ্লয়ার মানে পার্সন অর অর্গানাইজেশন দ্যাট হায়ার্স ওয়ার্কার্স, মানে নিয়োগকর্তা। এমপ্লয়ার্স মানে কি? নিয়োগকর্তা। দ্য এমপ্লয়ার্স ভেরিফাইড ডকুমেন্টস বিফোর অ্যাপয়েন্টমেন্টস। নিয়োগকর্তা নিয়োগের আগে নথিপত্র যাচাই করেছিলেন। এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে বুক কন্টেন ডিটেল ইনফরমেশন অন মেনি সাবজেক্টস, মানে বিশ্বকোষ। এনসাইক্লোপিডিয়া মানে কি? বিশ্বকোষ, যেখানে অনেক বিষয়ের ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া থাকে বা ইনফরমেশন দেওয়া থাকে। এক্সাম্পল, দ্য স্টুডেন্ট ইউজ অ্যান এনসাইক্লোপিডিয়া ফর জেনারেল স্টাডিজ। শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের জন্য বিশ্বকোষ ব্যবহার করেছিল।
এন্ডাভিওর, এন্ডাভিওর মানে প্রচেষ্টা বা এফোর্ট, যেটা সিরিয়াস এফোর্টকে বলা হয় এন্ডাভিওর। আচ্ছা, কন্টিনিউয়াস এন্ডেভিওর লিডস টু সাকসেস ইন এসএসসি, তো ধারাবাহিক প্রচেষ্টা এসএসসিতে সাফল্য এনে দেবে। এন্ডেমিক, এন্ডেমিক মানে রেগুলারলি ফাউন্ড ইন এ পার্টিকুলার এরিয়া, স্থানীয়ভাবে বিস্তৃত। ম্যালেরিয়া ইজ এন্ডেমিক ইন সাম রিজিয়ন, কিছু অঞ্চলে ম্যালেরিয়া স্থানীয়ভাবে বিস্তৃত। এনগালফ, এনগালফ মানে টু সারাউন্ড অর শ্যালো কমপ্লিটলি, মানে গ্রাস করা। এনগলফ মানে কি? গ্রাস করা। ফ্লাড ওয়াটার এনগলফড দ্য এক্সামিনেশন সেন্টার, বন্যার জল পরীক্ষা কেন্দ্রটিকে গ্রাস করে ফেলেছিল। আনউই, আনউই মানে ফিলিং অফ বোর্ডম বা একঘেয়েমি, যেটা রিপিটিশন উইদাউট প্র্যাকটিস ক্রিয়েটস আনউই অ্যামং স্টুডেন্ট, অনুশীলন ছাড়া পুনরাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি তৈরি করে। আচ্ছা, এই আনউই এর আর একটা মিনিং মেন্টাল বোর্ডম, মানে মানসিক যে যন্ত্রণাও হতে পারে। এনশ্রিন, এনশ্রিন মানে টু প্রিজার্ভ অ্যাজ স্যাক্রেড, মানে পবিত্র রূপে সংরক্ষণ করা। ফান্ডামেন্টাল রাইটস আর এনশ্রিন্ড ইন দ্য কনস্টিটিউশন, মৌলিক অধিকার সংবিধানে পবিত্র রূপে সংরক্ষিত। এন্টমলজি, এন্টমলজি মানে স্টাডি অফ ইনসেক্ট, কীট তত্ত্ব, পতঙ্গবিদ্যা। এন্টমলজি হচ্ছে পতঙ্গবিদ্যা বা কীটতত্ত্ব। এন্টমলজি ইজ ইনক্লুড ইন বায়োলজি সিলেবাস, জীববিজ্ঞানে পাঠ্যক্রমে কীটতত্ত্ব বা পতঙ্গবিদ্যাকে অন্তর্ভুক্ত রয়েছে পতঙ্গবিদ্যা। এনভাইবেবল, এনভাইবেবল মানে ওর্দি অফ এনভি, মানে ঈর্ষণীয়, মানে হিংসনীয়, যেটা সিকিউরিং এ গভর্নমেন্ট জব ইজ অ্যান এনভাইবেবল অ্যাচিভমেন্ট, সরকারি চাকরি পাওয়া একটি ঈর্ষণীয় সাফল্য। এফেমেরাল, এফেমেরাল মানে লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, মানে ক্ষণস্থায়ী, যেটা এক্সাম স্ট্রেস ইজ এফেমেরাল ইফ প্রিপারেশন ইজ স্ট্রং, প্রস্তুতি ভালো হলে পরীক্ষার চাপ ক্ষণস্থায়ী হয়। তো কমপ্লিট আমাদের ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপরে আমরা করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস, ফার্স্ট ইডিয়ামস আছে ফাইন্ডিং দেয়ার ফিট। ফাইন্ডিং দেয়ার ফিট মানে কি? বিকামিং কনফিডেন্ট অর সেটেলড, ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করাকেই বলা হয় ফাইন্ডিং দেয়ার ফিট। দ্য নিউ টিচার ইজ ফাইন্ডিং হার ফিট, নতুন শিক্ষিকা ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছেন। ফায়ার দ্য ইমাজিনেশন, ফায়ার দ্য ইমাজিনেশন মানে এক্সাইট ক্রিয়েটিভিটি অর ইন্টারেস্ট, কল্পনাকে উদ্দীপিত করা। দ্য স্টোরি ফায়ার দ্য ইমাজিনেশন অফ স্টুডেন্টস, গল্পটি ছাত্রদের কল্পনাকে উদ্দীপিত করেছিল। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল, মানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিসিপ্লিন ইজ নিডেড, সর্বপ্রথম শৃঙ্খলা প্রয়োজন। ফিট লাইক এ গ্লোভ, ফিট লাইক এ গ্লোভ মানে ফিট পারফেক্টলি, একেবারে ঠিক মতো মানানসইকেই বলা হয় ফিট লাইক এ গ্লোভ। দিস জব ফিট হিম লাইক এ গ্লোভ, এই চাকরিটি তার জন্য একেবারেই মানানসই। ফ্ল্যাশ ইন দ্য প্যান, ফ্ল্যাশ ইন দ্য প্যান মানে শর্ট লাইভড সাকসেস, ক্ষণস্থায়ী সাফল্যকেই বলা হয় ফ্ল্যাশ ইন দ্য প্যান। হিজ ফেম ওয়াজ এ ফ্ল্যাশ ইন দ্য প্যান, তার খ্যাতি ছিল ক্ষণস্থায়ী। ফ্লেক্স ওয়ান্স মাসেলস, ফ্লেক্স ওয়ান্স মাসেলস মানে শো পাওয়ার অর স্ট্রেংথ, ক্ষমতার জাহির করাকেই বলা হয় ফ্লেক্স ওয়ান্স মাসেলস। দ্য কোম্পানি ফ্লেক্সড ইটস মাসেল ইন দ্য মার্কেট, কোম্পানি বাজারে তার ক্ষমতা জাহির করলো। ফ্লাই ইনটু রেজ বা প্যাশন, ফ্লাই ইনটু রেজ বা প্যাশন মানে সাডেনলি বিকাম ভেরি অ্যাংরি, হঠাৎ খুব রেগে যাওয়াকেই বলা হয় ফ্লাই ইনটু রেজ বা প্যাশন। হি ফ্লিউ ইনটু রেজ অ্যাট দ্য রেজাল্ট, ফলাফল দেখে সে হঠাৎ খুব রেগে গেল। নেক্সট, ফ্লাই অফ অ্যাট দ্য ট্যানজেন্ট, ফ্লাই অফ অ্যাট দ্য ট্যানজেন্ট মানে চেঞ্জ টপিক সাডেনলি, হঠাৎ বিষয় পরিবর্তন করা। হি ফ্লিউ অফ অ্যাট ট্যানজেন্ট ডিউরিং ডিসকাশন, আলোচনার মাঝেই সে হঠাৎ বিষয় বদলে ফেলল। নেক্সট, ফ্লাই দ্য নেস্ট, ফ্লাই দ্য নেস্ট মানে লিভ হোম টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি,
স্বাধীনভাবে থাকার জন্য বাড়ি ছাড়াকেই বলা হয় ফ্লাই দ্য নেস্ট। হি ফ্লিউ দ্য নেস্ট আফটার গ্র্যাজুয়েশন। স্নাতক শেষ করে সে বাড়ি ছাড়লো। ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল, ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল মানে লুজ টেম্পার সাডেনলি, হঠাৎ মেজাজ হারানোকেই বলা হয় ফ্লাইং অফ দ্য হ্যান্ডেল। সে ফ্লিউ অফ দ্য হ্যান্ডেল অ্যাট দ্য ক্লার্ক, সে কর্মচারীর ওপর হঠাৎ রেগে গেল। ফলো হিজ নোজ, ফলো হিজ নোজ মানে অ্যাক্ট অন ইন ইনস্টিংক্ট, মানে নিজের বুদ্ধি বা অনুভূতির ওপর কাজ করাকেই বলা হয় ফলো হিজ নোজ। হি ফলোড হিজ নোজ ইন সলভিং দ্য প্রবলেম, সমস্যা সমাধানে সে নিজের বুদ্ধির উপর ভরসা করলো। ফলো সুইট, ফলো সুইট মানে ডু দ্য সেম অ্যাজ আদার্স, অন্যদের অনুসরণ করা, মানে অন্যরা যা করছে সেটাই করাকেই বলা হয় ফলো সুইট। আদার্স ফলো সুইট, ফলোড সুইট অ্যান্ড রিজাইন্ড, অন্যরাও অনুসরণ করে পদত্যাগ করলো। ফুট দ্য বিল, ফুট দ্য বিল মানে পে দ্য এক্সপেন্সেস, মানে খরচ বহন করা। দ্য গভর্নমেন্ট ফুটেড দ্য বিল, সরকার খরচ বহন করেছিল। ফর বেটার অর ওর্স, ফর বেটার অর ওর্স মানে হোয়াট এভার দ্য রেজাল্ট, ভালো বা খারাপ যাই হোক। ফর বেটার অর ওর্স হি অ্যাকসেপ্টেড দ্য জব, ভালো বা খারাপ যাই হোক সে চাকরিটি গ্রহণ করলো। ফর গুড মানে পার্মানেন্টলি, চিরতরে। হি লেফট দ্য সিটি ফর গুড, সে চিরতরে শহর ছেড়ে চলে গেল। নেক্সট, ফর কিপস মানে ফর এভার, স্থায়ীভাবে। দিস জব ইজ ফর কিপস, এই চাকরিটি স্থায়ী। ফর্টি উইংস, ফর্টি উইংস মানে শর্ট স্লিপ, অল্প সময়ের ঘুমকেই বলা হয় ফর্টি উইংস। হি টুক ফর্টি উইংস আফটার স্টাডি, পড়াশোনার পর সে একটু ঘুম দিল। নেক্সট, ফাউট টু দ্য বিটার এন্ড, কন্টিনিউ টিল দ্য ভেরি এন্ড, মানে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করাকেই বলা হয় ফাউট টু দ্য বিটার এন্ড। হি ফাউট টু দ্য বিটার এন্ড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় শেষ পর্যন্ত লড়াই করেছিল। ফাউল প্লে, ফাউল প্লে মানে ডিসঅনেস্ট অর ইললিগাল অ্যাকশন, অসৎ বা অবৈধ কাজকেই বলা হয় ফাউল প্লে। দ্য পুলিশ সাসপেক্টেড ফাউল প্লে, পুলিশ অসৎ কাজের সন্দেহ করেছিল। ফাইট টু দ্য ফিনিশ, ফাইট টু দ্য ফিনিশ মানে টু কন্টিনিউ ফাইটিং অর স্ট্রাগলিং আনটিল দ্য ভেরি এন্ড, মানে শেষ পর্যন্ত লড়াই করা বা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়াকেই বলা হয় ফাইট টু দ্য ফিনিশ। হি ডিসাইডেড টু ফাইট টু ফিনিশ ইন দ্য এক্সাম, এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষা শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তো ইডিয়ামস কমপ্লিট, এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে ডেইনটি, ডেইনটি মানে কি সূক্ষ্ম বা সুদৃশ্য ও সূক্ষ্ম বা নাজুক বা কোমল। এর সিনোনিম হচ্ছে এলিগেন্ট, এলিগেন্ট মানে মার্জিত বা রুচিশীল। ডেলিকেট মানে কোমল। রিফাইন্ড মানে মার্জিত। এক্সকুইজাইট মানে অতি সুন্দর। ডেইনটি এর অ্যান্টোনিম হচ্ছে ক্লামজি, আনাড়ি বা বেখাপ্পা। কোয়ার্স মানে রুক্ষ। আনপ্লিজেন্ট অস্বস্তিকর বা অপ্রীতিকর। ইনসিপিড মানে নিরস। নেক্সট, এক্সল্ট, এক্সল্ট মানে অত্যন্ত আনন্দিত হওয়া বা উল্লাসিত হওয়া। এর সিনোনিম হচ্ছে ব্র্যাগ, ব্র্যাগ মানে গর্ব করে বলা বা ঢাকঢোল পেটানো, সেটাকে বলা হয় ব্র্যাগ। রিজয়েস মানে আনন্দিত হওয়া। অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড মানে প্রশংসা করা। ট্রিউম্ফ মানে বিজয় লাভ করা বা জয়ী হওয়া। এক্সল্টের অ্যান্টোনিম হচ্ছে ডিপ্লোর, নিন্দা করা। ল্যামেন্ট বিলাপ করা। বিমৌন মানে কান্নাকাটি করা বা আক্ষেপ করা। গ্রিভ মানে শোক করা বা দুঃখিত হওয়া। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে পরিষ্কারভাবে কথা বলতে পারে বা স্পষ্টভাবে যে কথা বলতে পারে তাকে বলা হয় এক্সপ্লিসিট। সিনোনিম হচ্ছে ডেফিনাইট মানে নির্দিষ্ট। ইন্টেলিজেবল বোধগম্য বা সহজে বোঝা যায় এমন। অবভিয়াস মানে সুস্পষ্ট বা সহজে বোঝা যায়। অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে স্পষ্টভাবে প্রতীয়মান। এক্সপ্লিসিটের অ্যান্টোনিম হচ্ছে হিডেন মানে গোপন বা লুকোনো। ভেগ অস্পষ্ট। ডাউটফুল সন্দেহজনক। ইমপ্লিসিট পরোক্ষ। এক্সটেম, এক্সেম্পট, এক্সেম্পট মানে অব্যাহতি দেওয়া বা মুক্ত করা বা মুক্ত রাখা। আচ্ছা, এর সিনোনিম হচ্ছে রিলিজ মুক্ত করা। এক্সকিউজ, এক্সকিউজ মানে অজুহাত দেখানো বা ক্ষমা করা। এক্সক্লুড বাদ দেওয়া। অ্যাবজলভ মানে দোষ মুক্ত করা বা ক্ষমা করে দেওয়া। এক্সাম্পটের অ্যান্টোনিম হচ্ছে কনফাইন্ড সীমাবদ্ধ করা। হোল্ড ধরে রাখা।
রিটার্ড বিলম্ব করা বা ধীর করা, এনফোর্স বল প্রয়োগ করে কার্যকর করা, এক্সাল্ট এক্সাল্ট মানে প্রশংসা করা বা মহিমান্বিত করা। এক্সাল্টের সিনোনিম হচ্ছে এক্সটোল প্রশংসা করা, ডিগনিফাইড মর্যাদা, গ্লোরিফাই মানে মহিমান্বিত, এলিভেট মানে উন্নীত করা। এক্সাল্টের অ্যান্টোনিম ডিসঅনার অসম্মান করা, ডিসগ্রেস লজ্জিত করা, ডিগ্রেড অবমূল্যায়ন করা বা পতিত করা, ডিনাউন্স নিন্দা করা বা প্রকাশ্যে অভিযোগ করা। এভিডেন্ট এভিডেন্ট মানে স্পষ্ট, প্রকাশ্য বা সুস্পষ্ট। এভিডেন্টের সিনোনিম হচ্ছে ওভিয়াস স্পষ্ট, অ্যাপারেন্ট প্রকাশ্য বা দৃশ্যমান, ডিস্টিংক্ট পৃথক স্বতন্ত্র বা স্পষ্ট, কনস্পিকিউয়াস মানে তোমার স্পষ্টভাবে দৃশ্যমান। এভিডেন্টের অ্যান্টোনিম অবস্কিওর অস্পষ্ট, কনসিল্ড মানে লুকোনো, হিডেন মানে গোপন, ইনভিজিবল মানে অদৃশ্য বা যেটা দেখা যায় না। এভার্ড এভার্ড মানে এড়ানো বা পরিহার করা বা পালিয়ে যাওয়া। এভার্ডের সিনোনিম হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, এলিউড এলিউড মানে ফাঁকি দেওয়া, ডজ মানে চতুরভাবে এড়ানো, শান মানে এড়িয়ে যাওয়া। এভার্ডের অ্যান্টোনিম হচ্ছে অ্যাকনলেজড স্বীকার করা বা গ্রহণ করা, কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া বা মোকাবিলা করা, ভেরিফাই মানে যাচাই করা বা পরীক্ষা করা, কনফার্ম মানে নিশ্চিত করা বা স্বীকৃতি দেওয়া। নেক্সট এটার্নাল এটার্নাল মানে চিরন্তর বা অনন্ত বা স্থায়ী। এটার্নালের সিনোনিম হচ্ছে পারপেচুয়াল যেটা চিরস্থায়ী, এন্ডলেস পারপেচুয়াল চিরস্থায়ী, এন্ডলেস মানেও অসীম যেটা, ইমপ্যারিজেবল ইমপ্যারিজেবল মানে অমর বা নষ্ট হয় না যেটা, ইমোরাল মানে তো অমর। এটার্নালের অ্যান্টোনিম হচ্ছে টেম্পোরারি অস্থায়ী যেটা, মোমেন্টারি ক্ষণিকের বা ক্ষণস্থায়ী, ট্রানজাইন্ট মানে ক্ষণস্থায়ী, ফ্লিটিং মানেও ক্ষণস্থায়ী। এস্টিম এস্টিম মানে সম্মান বা শ্রদ্ধা, এর সিনোনিম হচ্ছে রেসপেক্ট সম্মান করা, রিগার্ড শুভেচ্ছা জানানো বা সম্মান করা, অনার মানে মর্যাদা দেওয়া, রেভারেন্স মানে গভীর ভক্তি বা শ্রদ্ধা। এস্টিমের অ্যান্টোনিম হচ্ছে রিডিকিউল উপহাস করা, স্পার্ন ত্যাগ করা, ডেসপাইজ ঘৃণা করা, হিউমিলেট মানে লজ্জিত করা বা অপমান করা। নেক্সট এরাডিকেট এরাডিকেট মানে সম্পূর্ণ নিধন করা বা উচ্ছেদ করা বা নির্মূল করা। এরাডিকেটের সিনোনিম হচ্ছে ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, এক্সটারমিনেট মানে সম্পূর্ণ নির্মূল করা, অ্যাবলিশ মানে বিলোপ করা, রিমুভ মানে সরানো বা দূর করা। এরাডিকেটের অ্যান্টোনিম হচ্ছে সিকিওর সুরক্ষিত করা, প্ল্যান্ট রোপণ করা, রিস্টোর পুনরুদ্ধার করা, রিভাইভ পুনর্জীবিত করা বা জীবনদান করা। আচ্ছা, এরপরে আমরা করছি মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। তো ফার্স্ট কি বলছে দেখো, পজিটিভ কেস কামস আফটার অল অ্যান্ড বোথ, তাহলে অল এবং বোথের পরে পজিটিভ কেস আছে, নট বিফোর দেম, তো এদের আগে পজিটিভ কেসটা আসে না। এক্সাম্পল দেখো, মাই অল ফ্রেন্ডস হ্যাভ গট সিলেক্টেড, তো এখানে বলেই দিয়েছে অল এবং বোথের পরেই তোমার পজিটিভ যে কেসটা হয়, তো এটা ইনকারেক্ট সেন্টেন্স। তো অল মাই ফ্রেন্ডস হ্যাভ গট সিলেক্টেড এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো অলের পরেই এই মাই পজিটিভ যে কেস এটা এসছে। সেকেন্ড রুল কি বলছে, কম্পারেটিভ ডিগ্রি ডাজ নট কাম উইথ দ্য ওয়ার্ড টাইম, তো টাইমের সাথে টাইম শব্দটির সাথে কম্পারেটিভ যে ডিগ্রিটা আসে না। এক্সাম্পল, মাই হাউস ইজ 4 টাইমস বিগার দ্যান ইয়ার্স, তো কম্পারেটিভ ডিগ্রি এসছে এখানটায়, তো টাইমের সাথে তো কম্পারেটিভ ডিগ্রি আসে না, তাহলে এই সেন্টেন্সটা ভুল। কারেক্ট হচ্ছে মাই হাউস ইজ 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ ইয়োর্স, তাহলে এটা পজিটিভ সেন্টেন্সেই পজিটিভ ডিগ্রিতেই করা হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পিডিএফ পেতে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।